তোমারও আসবে। তুমি কি পালিয়ে বাঁচতে পারবে মৃত্যু থেকে? তুমি বলতে পারবে যে আমার মৃত্যু কখনো হবে না? কে বলতে পারে? দুদিন পরেও তোমার মৃত্যু হতে পারে। কে বলতে পারে আজকে রাত্রিবেলা ঘুমাবে তোমার মৃত্যু হতে পারে? কে বলতে পারে পরের দিন তোমার জীবনের শেষ দিন? কেউ কি গ্যারান্টি দিতে পারে যে তুমি আরো 10 বছর বাঁচবে? কেউ গ্যারান্টি দিতে পারে না। এই কারণে আমি সকল কৃষ্ণ ভক্ত ভাইদের শ্রীচরণে নিবেদন করব, মনে রাখবে জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি, এই জিনিসটা বুঝতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম মহাভারতের বনপর্বে, কোন পর্বে বলো মা? মহাভারতের বনপর্বে স্বয়ং ধর্মরাজ, বকরূপী ধর্মরাজ প্রশ্ন করেছিল যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির এই জগতের মধ্যে সব থেকে আশ্চর্য বিষয় কি? ওই কথাটা বলার পরে যুধিষ্ঠির মহারাজ উত্তর কি দিয়েছিল জানতে হবে, কারণ জগতে আশ্চর্য বিষয় কিন্তু অভাব নাই, অনেক আশ্চর্য বিষয় আছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি বলেছিল? তিনি বলেছিল যে প্রতিদিন অনেক অনেক লোক, হাজার হাজার লোক জমাল হয়ে যাচ্ছে। কোন লোকে যাচ্ছে? প্রতিদিন হাজার হাজার লোক জমাল হয়ে যাচ্ছে। আর আমি চয়ন এই জগতে বিচরণ করে আমি ভাবি আমি কখনো মরব না, আমার কখনো মৃত্যু হবে না। এর মতো আশ্চর্য কিছু হতে পারে কি? অহানি অহানি ভূতানি, কি বলছে? অনেক অনেক মানুষ প্রতিদিন জমলুকে যাচ্ছে। আমাকেও যেতে হবে, আমাকেও দেহ রাখতে হবে, কিন্তু আমি ভাবি যে আমি মরব না। এক লোক মারা গেলে 3 জন কাঁদে, কিন্তু নিজে যে মরবে এই চিন্তা করে না। আপনি মারা গেলে আমি চয়ন কাঁদবো, আমি কাঁদবো, অনেক কাঁদবো, কিন্তু আমি এই জিনিসটা উপলব্ধি করব না যে আমাকেও তো একদিন মরতে হবে। মা, মরতে হবে কি? বেশি দিন সময় নেই মা, পৃথিবীতে এসেছি কয়েকদিনের জন্য। বলছেন না শাস্ত্রে, ববি মাত্র 2 দিনের দেখা। মা বলো না কদিনের দেখা? ওই 2 দিন হলো জন্ম এবং মৃত্যু। এই অল্প সময় কণিকের জন্য এই জগৎ সংসারে আসলাম। এই কণিকের জন্য জগৎ সংসারে এসে ওই ভগবান পরম আপন, তাকে ভুলে গেলাম। তাকে ডাকার সময় নাই, তার কথা শুনবো সময় নাই, তার নাম করব সময় নাই। তো একটাবার চিন্তা করো না, শেষের দিনে সাথীটা কে হবে? একটাবার ভাবো না। যাকে সারা জীবন অবহেলা করলাম, যার কথা শুনলাম না, যার নাম করলাম না, যার সাথে কোনো যোগাযোগ রাখলাম না, অন্তিম সময় তিনি ছাড়া তোমার সাথী আর কেউ হবে না। তিনি কে একবার বলো? ভগবান।